হ্যালো মাই অল ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে বর্তমানে মার্কেট ক্র্যাশ খাচ্ছে তার কারণ কি। ইম্পর্টেন্ট কোন কোন কারণগুলো আমাদের জানা দরকার মার্কেট ক্র্যাশ খাওয়ার, যেন আমরা অ্যালার্ট থাকতে পারি। বিটকয়েনের বর্তমান সিনারিও কি আছে, কতটাই বা ডাম্প করতে পারে, অল্ট কয়েন কবে পাম্প করবে, এবং পাশাপাশি ইথিরিয়ামের কি কন্ডিশন আছে, ইথিরিয়াম কি এখান থেকে $16, $1500 আবার ক্র্যাশ খেয়ে আসা সম্ভব, নাকি এখান থেকে $4000 যাবে। সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। তো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন। চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সমস্ত অল্ট কয়েন কিন্তু ডাউন চলছে, এবং আমরা যদি দেখি 2-4% পাম্প করলে আবার কিন্তু 6-7% পর্যন্ত ডাউন হয়ে যাচ্ছে। আমরা যদি এই মুহূর্তে বিটকয়েনকে দেখি তো মোটামুটি $1,06,000 থেকে শুরু করে একদম মার্কেট ধীরে ধীরে হলেও ক্র্যাশ খেতে খেতে কিন্তু এই মুহূর্তে 1,02,600 আশেপাশে চলছে। এবং আমরা যদি 4 ঘন্টার টাইম ফ্রেমে একটু দেখে নিই তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়ালি একটা সাপোর্টের কাছাকাছি কিন্তু রোল প্লে করছে, সেটা হচ্ছে 1,01,800 আশেপাশে। আর এটাকে ইজিলি মনে হচ্ছে এই মুহূর্তে ব্রেক করে দিতে পারে। ব্রেক করে যদি নিচে চলে আসে সেকেন্ড সাপোর্টের যদি আমরা দেখি তো সেকেন্ড সাপোর্ট মোটামুটি দেখতে পাচ্ছি আমরা 98,500-600 আশেপাশে কিন্তু চলছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে মার্কেট পাম্প হয় বা ডাম্প হয়, বর্তমান সিচুয়েশনে এত ডাম্পই বা হচ্ছে কেন, তার অ্যাকচুয়াল কারণ কি। তো ইম্পর্টেন্ট আমি 3টে কারণ বলবো, তাহলে আপনারা বুঝে যাবেন মার্কেট কেন ডাউন হচ্ছে, পাশাপাশি এটাও বুঝে যাবেন যে কয়দিন পর আবার মার্কেট পাম্প করবে। বর্তমানে ক্রিপ্টো মার্কেটে প্যানিক সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, আর এর অন্যতম যে কারণ তার নাম হচ্ছে চায়না। চায়না অলরেডি অল ক্রিপ্টো ব্যান করতে চলেছে, ঘোষণা করেছে, এবং শুধু ক্রিপ্টো ব্যান করবে, সোলো ব্যান এমন না। যদি আপনি চায়নাতে তো ক্রিপ্টো ট্রেডিং ট্রেডিং এসব চলবেই না, বাট আপনার কোনো কয়েন বাই করা আছে, হোল্ড করা আছে, সেটাকেও রাখতে পারবেন না। কোনো ক্রিপ্টো অ্যাসেটই আপনার পক্ষে রাখা পসিবল না, এমন কিছু করতে চলেছে। এবার এই যে এই নিউজটার কারণে কিন্তু মার্কেটে বিশাল বড় একটা ডাউন হতে চলেছে, প্যানিক সিচুয়েশন তৈরি হচ্ছে, আর অনেকে ভাবছে এটার কারণে বিশাল বড় প্রভাব হবে। তো কি হতে পারে এর প্রভাব, আমি আসছি তার উপর। বাট ওভারঅল বাইন্যান্সে যেটা বলেছে যে ক্রিপ্টো ট্রেডিং ফুললি ইলিগাল হিসেবে করছে, মাইনিং করা পসিবল হবে না, পুরো ক্রিপ্টো হোল্ডিং করাও পসিবল হবে না, এমন কিছু করতে চলেছে। লোকাল এবং ইন্টারন্যাশনাল সমস্ত এক্সচেঞ্জকে ব্লক করা হবে, ওয়ালেট পর্যন্ত আমরা ইউজ করতে পারবো না, ফুললি কিন্তু চায়না এই সমস্ত কিছু করছে। তো এর অ্যাকচুয়াল কারণ কি, তো অফিসিয়াল কারণ যদি আমরা কথা বলি তো অফিসিয়াল কারণ এটাই যে ফিনান্সিয়াল সেফটি পারপাস তারা কিন্তু এটাকে করার চিন্তা ভাবনা নিচ্ছে। কিন্তু আনঅফিসিয়ালি যদি আমরা কথা বলি অ্যাকচুয়াল কারণ, সেটা হচ্ছে সিবিডিসি, অর্থাৎ চায়নার নিজস্ব ডিজিটাল ওয়ানের উপর ক্রিপ্টো লঞ্চ করতে চলেছে, স্টেবল কয়েন লঞ্চ করতে চলেছে। সমস্ত ট্রেডিং থেকে শুরু করে সমস্ত কিছু এই স্টেবল কয়েনের দ্বারাই যেন হয়, আর ইউএস এর উপর যেন একটা ধাক্কা পড়ে, সেই কারণে কিন্তু এইরকম একটা অ্যানাউন্সমেন্ট চায়না করেছে। এবার আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের কি করা উচিত। আমাদের কি এখানে সব প্যানিক সেলিং করা উচিত, অর্থাৎ ভয় পেয়ে সেল করে দেবো? একদম না। আমাদের কি করা উচিত, আমাদের যে স্ট্র্যাটেজি তার উপর আমাদের স্ট্রিক্ট থাকা উচিত। সিম্পল একটা জিনিস মনে করবেন, এই শর্ট টার্মে কিন্তু প্যানিক মাঝে মাঝেই হতে থাকে, কন্টিনিউ হতে থাকবে, এর জন্য লং টার্মের কোনো কয়েন কিন্তু আমরা সেল অবশ্যই করব না। হ্যাঁ, 2-1 দিনের জন্য ট্রেডিং পারপাস যে চিন্তা ভাবনা সেটা আমরা অবশ্যই শর্টস এর দিকে রাখবো, কিন্তু ওভারঅল আমাদের পোর্টফোলিও কখনো আমরা প্যানিক সেল করব না। এবার আমি যদি পার্সোনাল ওপিনিয়ন বলি তো পার্সোনাল ওপিনিয়ন এইটাই যে আমরা দেখতে পাচ্ছি লাস্ট, আমি যদি পার্সোনালি দেখি 2021 থেকে এই পর্যন্ত প্রায় 20 থেকে 30 বার চায়না কিন্তু ক্রিপ্টো ব্যান করেছে, আবার ওপেন করেছে। এটা অ্যাকচুয়ালি কিছুই না, কখনো কখনো ঘোষণা করে মার্কেটকে ডাউনে আনে। এবার মার্কেটকে ডাউন আনার উদ্দেশ্য কি? দেখুন, যখন দেখে যে বিটকয়েন, ইথিরিয়াম বা পুরো ক্রিপ্টো মার্কেট ইউএস এর কন্ট্রোলে চলে যাচ্ছে, তখন এই রকম নেগেটিভ নিউজ ছড়িয়ে মার্কেটকে ডাউন করানোর একটা প্ল্যান। আর যখন মার্কেট অনেকটা ডাউনে চলে আসে তখন আবার চায়না ব্যাক ঘুরিয়ে নেয়, আবার কিন্তু তারপর মার্কেট পজিটিভ হয়ে যায়, আর এটা একটা কন্টিনিউ প্রসেস। তো এর জন্য বিশাল কিছু লং টাইমে প্রবলেম হবে বলে আমি মনে করছি না। শর্ট টাইমে অবশ্যই কিছু প্যানিক সিচুয়েশন হবে। এবং এই মুহূর্তে যদি বলি ইউএস এর যে ডলার বলুন, ইউএস এর যারা হোয়েলস আছে বলুন, এবং ইউএস মার্কেট ক্রিপ্টো নিয়ে প্রচন্ড বুল র্যালির দিকে, প্রচন্ড পজিটিভ সিচুয়েশনে এগোচ্ছে। তো সেই জায়গায় বিশাল কিছু ফারাক কিন্তু চায়নার এই নিউজে লং টাইমে পড়বে না। শর্ট টাইমে অবশ্যই আমরা একটু 2-4-5 হাজার ডলার ডাউন দেখতে পেতে। মার্কেট এই মুহূর্তে পাম্প না করে ডাম্প করার আরো একটি অন্যতম কারণ হচ্ছে রেড কার্ড। পুরো মার্কেট সিনারিও এরকম হয়ে গেছে, এত অল্ট কয়েনে বা এত মার্কেটে আমরা নেগেটিভ সিনারিও দেখেছি যে প্রত্যেকের এখন আশা ভরসা একটাই যে রেড কার্ড হলে
মানি প্রিন্টিং হলে মার্কেটে নতুন টাকা আসবে, তাহলে মার্কেটে পাম্প করবে। এবার রেট কাট হতে যেহেতু লেট হচ্ছে, এটাও একটা ইমোশনালি সাইকোলজিক্যালি প্রত্যেকের মাইন্ডে কিন্তু চলছে মার্কেট নিয়ে নেগেটিভ হবার পেছনে, বা বিভিন্ন রকম নিউজ মিডিয়াতে আরো নেগেটিভ ছড়িয়ে যাচ্ছে, যে জন্য আমাদের মাইন্ডে আরো নেগেটিভিটি আসছে। আর আমরা যারা রিটেলার অনেকে কিন্তু বেশি বেশি করে সেল আউট গুলো করছে। 3 নম্বর যে ইম্পর্টেন্ট কারণ মার্কেট ক্র্যাশ খাচ্ছে, তার কারণ হচ্ছে এলন মাস্ক ভার্সেস ট্রাম্প। ট্রাম্প সম্পর্কে এলন মাস্ক অলরেডি বলেছে যে এলন মাস্ক ছাড়া অলরেডি সম্পূর্ণ হেরে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে জার্মান একটি চ্যানেলে সাক্ষাৎকারে কিছু কথা বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে এলন মাস্কের সঙ্গে থেকে তার কোনো সুবিধা হয়নি বা বিশাল কিছু ফায়দা হয়নি, এলন মাস্কের টিম অনেক কিছুতে ফেল হয়েছে। আর এটা ইনডাইরেক্টলি এলন মাস্কের উপর অ্যাটাকটি বলা যেতে পারে। এলন মাস্ক তাদের নিজস্ব যে প্ল্যাটফর্ম আছে অর্থাৎ টুইটার থেকে বলেছে যে ট্রাম্প এমন কিছু করছে যেটা প্রত্যেকের জন্য ভালো হচ্ছে না, এবং তার যে গ্রেট আমেরিকা সেটা কতটা হবে তার উপরও কিন্তু ডাউট আছে। এরপরে ডোনাল্ড ট্রাম্প আবার এলন মাস্ককে পাগল বললে এবং তার নিজস্ব প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ থেকে এলন মাস্কের উপর অনেক কিছু অ্যালিগেশনও লাগায়। তো ওভারঅল এলন মাস্ক তার উপর বলে যে আমি ছাড়া ডোনাল্ড ট্রাম্প প্রায় হেরেই গিয়েছে। এবং এর পাশাপাশি আমরা টেলিগ্রামেও দিয়েছিলাম যে এলন মাস্ক টুইট করেছে যে এখন কি সময় চলে এসেছে আমেরিকা একটি নতুন পলিটিক্যাল পার্টি তৈরি হবার, যেখানে মিডিল ম্যান যারা আছে, যারা মিডিল ক্লাস, তারা 80% লোক বেনিফিটেড হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কতটা একে অপরের বিপক্ষে গিয়ে দুজনে লড়ছে। তো এর সঙ্গে মার্কেটের কি সম্পর্ক, একটা জিনিস দেখুন, এর আগের সরকার জো বাইডেনের সরকার তারা কিন্তু ক্রিপ্টোকে খুব বেশি সাপোর্ট করতো না, কিন্তু ট্রাম্প এবং এলন মাস্ক দারুণভাবে ক্রিপ্টোকে সাপোর্ট করতো। এবার এদের মধ্যে যখন প্রবলেম হয়েছে, তো বিভিন্ন রকম পলিটিক্যাল ব্যাপার চলে এসেছে, যেখান থেকে কিন্তু মার্কেট ডিসব্যালেন্স ইনব্যালেন্সের কিছু বিষয় আছে, যে কারণে মার্কেটে একটা প্যানিক তৈরি হচ্ছে যে আগামী দিনে এদের মধ্যে কি না হয়। এবং হতে পারে এলন মাস্ক চাইলে নতুন কোনো দল তৈরি করে সেখানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গিয়েও কাজ করতে পারে। তো সেখানে সরকার যদি ইনব্যালেন্স হয়ে যায়, মার্কেটের জন্যও একটা বিশাল বড় খারাপ ব্যাপার হতে পারে। আর এই তিনটে মেন কারণে কিন্তু এই মুহূর্তে সিচুয়েশন বা মার্কেট নেগেটিভ সিচুয়েশনে যাচ্ছে এবং মার্কেট ডাউন হচ্ছে। এবার আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে আমরা তাহলে কি করব, আমরা কি সেল করে দেবো? কখনো না। আমরা তাহলে কি করব, আমাদের সিম্পল একটা কাজ, বসে থেকে দেখা। আমরা ওয়েট করব মার্কেট ডাউন হবার, মার্কেট ডাউন হবে, আমরা যেগুলো লং টাইমের জন্য বাই করেছি, তো আমরা ওয়েট করব কিছুদিনের জন্য, এবং শর্ট টাইমের জন্য মার্কেট নিচে আসবে। যদি আমরা নতুন করে ফান্ড নিয়ে বসে থাকি তো অবশ্যই আমরাও অ্যাকুমুলেটেড করব। এই মুহূর্তে যদি আমরা বিটকয়েনের সাপোর্ট দেখি তো মোটামুটি 1,08,000 আশেপাশে একটা সাপোর্ট আছে, এবং 98,000 বা 97,600 আশেপাশে কিন্তু একটা সাপোর্ট আছে। তো এর থেকে বেশি নিচে মার্কেট আসার এই মুহূর্তে কিছু দেখছি না সিচুয়েশন। এবং যদি আমরা লিকুইডেশনও দেখি তো লিকুইডেশন কিন্তু লং যেগুলো পজিশন ছিল সব গ্র্যাব করা হয়ে গেছে। তো এইরকম একটা রেঞ্জে এসে এখান থেকে মার্কেট পাম্প করতে, অনেকেই কিন্তু মার্কেটে প্যানিক হয়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে। তো আমি বলবো বিশাল কিছু ভয় পাওয়ার এই মুহূর্তে কিছু নেই। তার কারণ একটা জিনিস দেখুন, যে আমরা যদি একটু পাস্টে দেখে নিই, যে এই যে দেখুন 60,000-এর লেভেলটা, এই 60,000 থেকে বিটকয়েন কিন্তু অনেকবার বারবার 45 থেকে 60, 52 থেকে 60, 70 থেকে 52 এইরকম বারবার হয়েছে। আর এই জায়গাটা কিন্তু বড় বড় হুইলসটা অ্যাকুমুলেটেড করেছিল বিটকয়েনকে, দেন কিন্তু একটা লম্বা পাম্প, মিডিলে কোনো সাপোর্ট নেই, একদম লম্বা 80,000-এ পাম্প করেছিল। তো এই যে অ্যাকুমুলেটেড করেছিল বিটকয়েনে, এখন সেই সমস্ত হুইলসরাই বিটকয়েনের প্রায় 20-30% হুইলসরা অলরেডি কিন্তু ইথিরিয়ামের দিকে কনভার্ট হচ্ছে এবং বড় বড় কিছু অল্ট কয়েনের দিকে কনভার্ট হচ্ছে। এবার তারা হাই প্রাইসে তো নিশ্চয়ই কিনবে না, তারা কম প্রাইসেই কিনবে। তো তার জন্য মার্কেটকে নিচে নামানোটা খুব ইম্পর্টেন্ট। মার্কেট যদি নিচে আসে তাহলেই তারা অ্যাকুমুলেটেড করে মজা পাবে। আর আমরা সেল যদি না করি, ভয় পেয়ে লসে যদি না সেল করি, তো আমাদের কয়েনটা তাদের হাতে যাবে না। তো এই জন্য একটা পুরো নিউজ মিডিয়া থেকে শুরু করে চারিদিকে একটা ব্যাপার দেখবেন। একটা জিনিস কিছুদিন আগে যখন $75,000 এসেছিল, চারিদিকে এত নেগেটিভ এত নেগেটিভ, আমরা কিন্তু টেনশনে পড়ে গেছিলাম, ভয় পাচ্ছিলাম। দেন একটা জিনিস হয়েছিল যে এক ধাক্কায় রাতারাতি কিন্তু 5-10 দিনের মধ্যে আবার 90,000। তো এই টাকাটা এতই যখন নেগেটিভ ছিল, এলো কোথায় থেকে? এগুলো হোলসেল টাকা, তারা রেডি থাকে মার্কেটকে ডাম করানোর জন্য অ্যান্ড সেখান থেকে বাই করার জন্য। তো এখন যেহেতু ইথিরিয়াম কন্টিনিউ অ্যাকুমুলেটেড হচ্ছে, বিটকয়েন কিছুটা নিচে এলে এখানে অ্যাকুমুলেটেড হবে। তো ম্যাক্সিমাম কিন্তু এখন হোয়েলসরা ইথিরিয়ামে ফোকাস করছে।
সো আপনারাও ইথিরিয়ামে ফোকাস করতে পারেন। আশা করা যায় জুলাই থেকে আমরা ভালো একটা অল্ট কয়েনের র্যালি দেখবো এবং জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে মার্কেটকে আবার আমরা পাম্প জোনে দেখতে পাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। নেক্সট আমরা যে ভিডিও বানাবো সেটি হচ্ছে ইথিরিয়ামের উপর। ইথিরিয়াম কি $1600 আবারও আসতে পারে নাকি খুব তাড়াতাড়ি $4000 যেতে চলেছে? ইথিরিয়ামের পাশাপাশি কোন কোন অল্ট কয়েনগুলো বিশাল বড় পাম্প করতে চলেছে? তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আজকের ভিডিওটি এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।